মেয়েরা কাপড় পছন্দ না হইলে সে কাপড় পরে বেড়াতে যায় না, আর তারাই অপছন্দের মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয়। এটাই হচ্ছে মেয়ে মানুষ। খবর পাইছি আমার জানের বউ নাকি আমার থেকেও মিষ্টি, এই জন্যই তো চাইনা দিছে। বাইসা থাকতে তোমারে বলা অসম্ভব, তবে কথা দিলাম যেদিন মইরা যা মুগা সেদিন বুইলা যা মুগা। অনেকে আমায় চেয়েও পায়নি, আর তুমি আমায় পেয়েও চাওনি। প্রবাস থেকে হয়তো মৃত্যু নয়তো সফলতা, দুইটার যে কোনো একটা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। চোখের সামনে কত মানুষরে দেখলাম বেইমানি করতে, অবশেষে তুমি যে আমার সাথে বেইমানি করবা ভাবতে পারি নাই। আমার কোনো পূর্ণতা নাই, আমারে শূন্যতাই ভালো মানায়। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। মায়ের দিকে তাকিয়ে কান্না করি আর ভাবি, যদি এই মানুষটা একদিন না থাকে কি হবে আমার। ছেলেটাও মারা গেছে, মেয়েটাও মারা গেছে। যে ছেলেটা মারা গেছে তার রুমমেট গল্পটা শেয়ার করছে আমাকে। ভাইয়াটা এমন ভাবে বলতেছে আমাকে, তারা রিলেশন করে 2 বছর ধরে, তাদের ভালোবাসা কোনো কমতি ছিল না। হঠাৎ করে একদিন মেয়েটাকে দেখতে হলো ছেলেপক্ষ মেয়েটাকে দেখে অনেকটা পছন্দ হলো। মেয়েটা যে ছেলের সাথে রিলেশন করতো সেই ছেলেকে সবকিছু জানালো, আমাকে এভাবে দেখতে আইছিল। তারপরে ছেলেটা বলতেছে, তুমি তোমার মা বাবাকে জানাও আমাদের ভালোবাসাটা। কিছুক্ষণ পরে মেয়েটি তার মাকে সবকিছু জানালো। মা রাগ করে ছোট্ট করে একটা সর্দা বলতেছে, ছেলেটা অনেক বড় লোক, তার সাথে তোকে বিয়ে দেব। এই বলে মা চলে গেল। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে জানালো আমাদের ভালোবাসাটা মা বাবা মেনে নেয় না, এ জন্মে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে না, আসো ওই জন্মে চলে যাই। এই বলে দুজন একসাথে ভিডিও ফোন দিল। অনেকটা কান্নাকাটি করে দুজন একসাথে গলায় ফাঁসি দিয়ে মারা গেল। কিছু কিছু পরিবার আছে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। গল্পটা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। পারলে ভিডিওটা শেয়ার করে দিও, আরেকজনটা দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থাকবে।